2019 সালে করোনা মহামারীর সময় কে জানি বলেছিল যে বাংলাদেশের মানুষ করোনার থেকেও বড় শক্তিশালী। এটা কেন বলেছিল জানেন? এই করোনার সময় সরকার চাইতেছে সবাই যেন ঘরে থাকুক, ওরা বাহিরে ঘুরঘুর করতে আছে ওদের ইচ্ছা মতো, যেন ওরাই করোনার থেকে শক্তিশালী, এইটার প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু এখন সেই কথাটা বললাম কেন, এটারও কিছু কিছু কারণ আছে, পার্ট টু পার্ট বলতেছি। এখন বর্তমানে একটা সময় আইছে, মানুষ যদি জানতো মৃত্যুর ফেরেশতা মানে আজরাইল, সে অমুক বাড়িতে মানে পাশের বাড়িতে একজনের জান কবজ করতেছে, সেই মৃত্যুর ফেরেশতাকে যদি দেখা যাইতো, তাহলে তারা যাইয়া বইসা থাকতো দেখার জন্য আজরাইল কিভাবে একজন মানুষের জান কবজ করে, সেই মানুষটা কষ্ট পায়, কেমনে কষ্ট পায়, কিভাবে রুহু চলে যায়, এই সব দেখার জন্য যাইয়া বইসা থাকতো। সেটা বলার কারণ হচ্ছে বর্তমানে রাসেল ভাইপার নামে যে সাপটা বের হয়েছে, সে কিন্তু মানুষকে সবল দিলে খুব দ্রুত মারা যায়। তাহলে ওরা এটা শোনার পরে ওরা রাসেল ভাইপার সাপকে খোঁজা শুরু করে দিছে। আবার বাংলাদেশের কোন বোকা মার্কা লোক যেন বলছে, বোকা কুমার দাস, ইনি বলছে যে রাসেল ভাইপার সাপকে মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দিবে। এই কথাটা শোনার পরে কি বাঙালি আর ঘরে থাকতে পারে? এরা বাংলাদেশের আনাচে কোনাচে চিপা চাপাই গিয়া সেই রাসেল ভাইপারকে খোঁজা শুরু করে দিয়েছে। তাহলে বুঝেন, এরা করোনার সময় মানুষ যে বলছে, একজন যে বলছে যে এরা করোনার থেকেও শক্তিশালী, এরা মনে করেন যে নিজেদেরকে মহাপুরুষ দাবি করে। যখন একটা ছবল মারবে, তখন আর মনে করেন যে 14 গ্রামের মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ছবল মারার আগে মনে করেন যে সাপ ওদেরকে কি ভয় দেখাইবো, সাপকে ওরা ভয় দেখানোর চেষ্টা করতেছে। এইসব ফাইজলামি বন্ডামি বন্ধ করেন। সাপ সাপের জায়গায় আছে, থাকতে দেন। চোখের সামনে যেটা পড়ে সেটাকে দইরা মাইরা ফালান। আপনারা যদি সাপ খোঁচায় খোঁচায় বাইর করেন, সাপ তো অনেক যুগ যুগ ধরে বসবাস করতেছে। এমন না যে বাংলাদেশে আজকে নতুন, যুগ যুগ থেকে বসবাস করতেছে। হয়তো কিছুদিন থেকে কয়েকটা জায়গায় মানুষকে সাপে কামড় দিয়েছে, এর জন্য একটু বেশি এই জিনিসটার নাম গন্ধ বের হয়েছে। কিন্তু তাই বোঝা যে ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে এমন না। আপনারাই ওদেরকে খোঁচায় খোঁচায় বের করতেছেন। এই যে আপনাদের দোষের কারণেই বর্তমানের দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে যাইতেছে। আপনারা যেভাবে খোঁচাখুচি শুরু করছেন, এতে ওরা রাস্তায় আইতে বাধ্য, ওরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এই আপনাদের খোঁচাখুচির কারণে। তাই ফাইজলামি বন্ডামি বন্ধ করেন। সাপকে যদি রাস্তায় পান, আপনাদের বাড়ির আশপাশে পান, মেরে ফেলেন। তাছাড়া এই যে চিপা চাপায় বন জঙ্গলে গিয়া খোঁচাখুচি কইরেন না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।